12 মার্চ 2026 একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার সৌদি আরবের উপকূল ধরে ইরান সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্যারিয়ার জাহাজটির ডেকে তখন প্রায় 90টির মতো আধুনিক যুদ্ধবিমান ছিল। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং নজরদারি বিমান। পাশাপাশি জাহাজটিতে ছিল 2500-এরও বেশি নৌসেনা এবং প্রযুক্তিকর্মী। এই বিশাল ক্যারিয়ারটির সঙ্গে ছিল আরও 4টি মাঝারি আকারের যুদ্ধজাহাজ। এসব জাহাজ একসঙ্গে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি-শিপ মিসাইল এবং ক্রুজ মিসাইল বহন করার সক্ষমতা রাখে। পুরো এই বড় নৌবহরটি তখন ইরান সমুদ্র অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন টান টান উত্তেজনার মধ্যে ছিল। ইরান তাদের উপকূলীয় এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছিল এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছিল। দুপুর 2:34 দিকে ইরানের একটি রাডার কন্ট্রোল রুমে হঠাৎ করে সমুদ্রপথে একটি বড় সিগন্যাল ধরা পড়ে। রাডার অপারেটররা প্রথমে সেটিকে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে 4টি যুদ্ধজাহাজ তাদের সমুদ্রপথের দিকে এগিয়ে আসছে। একই সময়ে রাডারে দেখা যায় আকাশে কয়েকটি যুদ্ধবিমানও সেই এলাকায় রয়েছে। তবে ঠিক কী ধরনের যুদ্ধবিমান তা রাডারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক ফাইটার জেট যেমন F-35 বেশি ব্যবহার করে। এই যুদ্ধবিমান খুব দ্রুত গতিতে উড়তে পারে এবং এতে উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ধরনের স্টেলথ যুদ্ধবিমান অনেক আধুনিক রাডারেও সহজে ধরা পড়ে না, তাই অনেক সময় রাডার স্ক্রিনে এগুলো অস্পষ্ট সিগন্যাল হিসেবেই দেখা যায়। পরিস্থিতি বোঝার জন্য রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি এয়ারক্রাফট ক্যারিয়ারে রেডিও ফ্রিকোয়েন্সিতে একটি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে বলা হয় আন্তর্জাতিক সমুদ্রসীমা মেনে চলতে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে। কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা সেই বার্তার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো উত্তর আসে না। বরং রাডার স্ক্রিনে দেখা যায় সেই বড় সিগন্যালটি ধীরে ধীরে আরও কাছে চলে আসছে। ইরানের কাছে খুব বেশি আধুনিক বড় যুদ্ধজাহাজ না থাকলেও তাদের দ্রুতগতির ছোট নৌযানের একটি বড় বহর রয়েছে। এর মধ্যে রয়েছে হাইদার 110 স্পিডবোট। এসব স্পিডবোট প্রতি ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতিতে চলতে পারে। বিভিন্ন সামরিক প্রতিবেদনে বলা হয়েছে এগুলো ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি সাবমেরিন মিসাইল, এমনকি স্বল্প দূরত্বের মিসাইলও বহন করতে সক্ষম। রাডার কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কয়েকটি স্পিডবোট সেদিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। স্পিডবোটগুলো মূলত কাছ থেকে পরিস্থিতি দেখার জন্য এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে এয়ারক্রাফট ক্যারিয়ারের কমান্ড কন্ট্রোল সেন্টার থেকেও দেখা যায় কয়েকটি ছোট নৌযান তাদের দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি যাচাই করার জন্য কয়েকটি ফাইটার জেট আকাশে পাঠানো হয়। জাহাজের ডেক থেকে 2টি F-16 এবং একটি F-35 লাইটনিং II ফাইটার জেট ওই এলাকার দিকে উড়ে যায়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক মনে না হওয়ায় স্পিডবোটগুলো কিছুক্ষণ পর আবার ঘাঁটির দিকে ফিরে আসে। এদিকে রাডার কন্ট্রোল রুম থেকে বারবার ক্যারিয়ার জাহাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তাতেও তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। ইরানের এই কমান্ড সেন্টার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত বুশেহার এয়ারবেস। দীর্ঘক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় গদর 110 টাইপ মিসাইল ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের মিসাইলের গতি ঘণ্টায় প্রায় 13,000 কিলোমিটারেরও বেশি হতে পারে। কিছুক্ষণ পর আকাশে 2টি মিসাইল উড়ে যায়। এরপর প্রায় আধ ঘণ্টা পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। সেখানে বলা হয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে সেই আগুন লাগল সে বিষয়ে তখন বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায় আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজটির প্রধান লন্ড্রি স্পেস থেকে। তারা আরও জানায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানের পক্ষ থেকে ভিন্ন দাবি তুলে ধরা হয়। তাদের মতে বিশেষ আঘাতের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি যাই হোক, পুরো মধ্যপ্রাচ্যের পরিবেশ তখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করছেন এমন পরিস্থিতিতে উত্তেজনা দ্রুত কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজা খুবই জরুরি।